মা মেয়ে এখন বান্ধবীর মতো হয়ে গিয়েছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো আমার জীবনযাত্রা দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু কথা, কিছু গল্প শেয়ার করব। তবে আজকে কথাগুলো কোনো গঠনমূলক কথাও না। আজকে জাস্ট কোথায় যাচ্ছি, কী করছি, কেন যাচ্ছি বা কেন করছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মা মেয়ে আজকে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি। প্রথমে গেলাম গুলশানাকে ফারজানা শাকিলের বিউটি পার্লার বা বিউটি স্যালুনে। ওখানে আমার মেয়ে চুলটা কাটাবে। তো অনেক দিন থেকে বলছিল, মা একটু চুলটা কাটাবো, চুলটা কাটাবো। এই করে করে আমি আজ কয়েক বছর রেখে দিয়েছি। চুলটা একটু বেশ বড় হয়েছে, কিন্তু মাঝখানে আবার নিজে একা একা মাতব্বারি করে চুলটা একটু সামনের থেকে একটু কেটেছে, পিছন থেকে একটু কেটেছে। তো এটা দেখে মনে হলো যে আসলে এভাবে আমি যদি মানে করব না বা আমি আমার মতো করে চাই, তাহলে কিন্তু কখনোই হবে না। সন্তান বড় হলে সন্তানেরও কিছু চাহিদা থাকবে, তার নিজস্ব মতামত থাকবে, সেগুলোকে গুরুত্ব দিতে হবে বা সেগুলো গুরুত্ব দেওয়াই আমাদের একমাত্র কাজ হয়ে যায় বাবা মা হয়ে গেলে, বড় হয়ে গেলে সন্তানেরা। তাই আর নিজে আর কোনো রিস্ক নিলাম না। ভাবলাম যে অনেক দিন থেকে যেহেতু বলছি, আবার নিজে একা একা মাতব্বারি করে সামনে থেকে কিছু চুলও কেটেছে, তাই ভাবলাম একবারে কেটেই আনি। ও যদি একটু খুশি হয়, ও যদি একটু ভালো লাগে, এটাই কিন্তু আমার জন্য অনেকখানি পাওয়া হবে। তো চলে গেলাম চুল কাটাতে। চুলটা কাটালাম। এই যে চুলের ফাইনাল লুক। লং লেয়ার কাট দিয়েছে। ওরা একটু মানে কাটার পরে একটু স্প্রে করে দেয়, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু একবার ধোয়ার পরে কিন্তু আবার এত সুন্দর লুকটা থাকে না। তো যাই হোক, অনেক বড় বড় চুল যত্ন করে রেখেছিলাম বেশ কয়েক বছর, কিন্তু আর রাখতে পারলাম না। এখন কেটে ফেললো। এই যে চুল কাটা শেষ। এখন চলে যাব মা মেয়ে মিলে নিউ মার্কেট। বাবারে বাবা, রাস্তায় যে যানজট! ১.৫-২ ঘন্টা বসে থেকে এই যানজট ঠেলে তারপরে নিউ মার্কেট গেছি। আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। ওখানেও মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। ও কোচিংয়ে যায়। তো কোচিংয়ে যেতে গেলে ওর কিছু রাফ ইউজ করার ড্রেসের প্রয়োজন হয়। তাই ভাবলাম একসাথে একটু বেশি করে কিছু ড্রেস কিনে দিব, অল্প দামের ভিতরেও পেয়ে যাব। তাই মা মেয়ে মিলেই চলে গিয়েছিলাম দুজনে রিকশা করে। গিয়েছিলাম বাসে, আসার সময় আসলাম রিকশা করে। তো নিউ মার্কেট থেকে অনেক কিছুর জন্য কেনাকাটা করলাম। এখন কেনাকাটা করে বাসার দিকে ফিরছি। তো বললাম না, ওই যে সন্তান বড় হয়ে গেলে বান্ধবীর মতো হয়ে যায়, কিচ্ছু করার নেই। আমার এখন ভালো মন্দ, সুখ দুঃখ, বন্ধু বান্ধবী যেটাই বলেন না কেন, সবই ও। ভালো লাগলেও কিছু শেয়ার করি, খারাপ লাগলেও ওর সাথে শেয়ার করি, দুঃখ লাগলে ওর সাথে শেয়ার করি, কষ্ট লাগলে ওর সাথে শেয়ার করি, কোথাও ঘুরতে গেলেও ওর সাথে যাই। তো ওই হচ্ছে এখন আমার সবচেয়ে বড় বান্ধবী। তো জীবন আসলে এক এক সময় এক এক রকম। কখন কাকে মানে কে কখন কার পরে বেশি নির্ভরশীল হয়ে পড়বে, সেটা আসলে সহজে বোঝা যায় না। তো যাই হোক, বাসায় চলে আসলাম। আজকে আর কাজের কোনো ইচ্ছা বা আগ্রহ কিছুই ছিল না, কিন্তু প্রিভিয়াস ভিডিও তো আমার কাছে আছে, তাই না? প্রিভিয়াস ভিডিওতে অনেক সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন। এত সুন্দর সুন্দর শাড়ি! ঈদে যদি আপনি কাউকে সুন্দর কিছু শাড়ি গিফট করতে চান বা নিজের জন্য কিছু শাড়ি নিতে চান, এখনই বেছে নিতে পারেন সুন্দর এই শাড়িগুলো। প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর, প্রত্যেকটা প্রোডাক্টেই আছে নতুনত্ব। তা সবার আগে যেটা করতে হবে, সুন্দর কিছু শাড়ি নিজে পরতে হবে। সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে এবং সর্বপ্রথম আমার পেজটা ফলো করে দিতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার কথাগুলো আপনাদের কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করাটাই শ্রেয় এবং সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়াটাই একটা সময় এক পর্যায়ে গেলে সেটা কিন্তু বাবা মার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। তাই সব বাবা মারই উচিত সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া, সন্তানের ভালো মন্দ সব কিছু শেয়ার করা, সন্তানের পরে সব কিছু চাপিয়ে না দেওয়া। তো যাই হোক, কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।